হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের জব কার্ডে 21 তারিখে টাকা ঢোকার আগে তার আগে আপনাদের নতুন লিস্ট কিন্তু প্রকাশিত করে দিল। আপনাদের এই লিস্টে নাম থাকলে আপনারা কিন্তু 21 তারিখে জব কার্ডের কিন্তু টাকা পেয়ে যাবেন। তো কিভাবে আপনারা চেক করবেন সমস্ত ডিটেলস জানাবো। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। এই যে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, নিচে আপনারা ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্ট কিন্তু এই পেজে চলে আসবেন। তো এই পেজে আসার পর এখানে দেখুন আমাদের স্টেটটা সিলেক্ট করতে থাকবে। নিচে দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ার, এই অপশনে ক্লিক করে আপনারা 2023-24 করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, একটু ওয়েট করবেন কারণ একটু সাইটে ডিস্টার্ব রয়েছে। আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন। তারপর নিচে দেখুন এখানে আপনাদের ব্লকটা সিলেক্ট করতে হবে। এই ব্লক অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখুন পঞ্চায়েত, সেই ব্লকের আন্ডারে কোন পঞ্চায়েত পড়ছে সেই পঞ্চায়েতটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর নিচে দেখুন এখানে প্রসিড বলে একটা অপশন রয়েছে, এই প্রসিড অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এই পেজে এসে এখানে দেখাবে দ্য সার্ভার ইজ আনঅ্যাভেলেবল। এখানে আপনারা কি করবেন, পেজটা একটু রিফ্রেশ করবেন। তারপর আপনারা দেখতে পারবেন আপনাদের সমস্ত লিস্ট কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। আপনাদের গ্রাম পঞ্চায়েত অনুসারে আপনাদের জব কার্ডের সমস্ত লিস্ট কিন্তু আপনারা এভাবে দেখতে পারবেন। তো বন্ধুরা, এখানে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে বুঝবেন যে আপনার সেই জব কার্ডটি চালু আছে বা সেটা আপনার জব কার্ড এবং সেই জব কার্ডের আন্ডারে কতজন ব্যক্তি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন বাঁদিকে জব কার্ডের নাম্বার, এই জব কার্ডের নাম্বারের উপর ক্লিক করবেন। যখনই ওই জব কার্ডের নাম্বারের উপর ক্লিক করলেন তখনই আপনাদের জব কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু খুলে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার জব কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে। আপনার জব কার্ডের নাম্বার দেখাবে, পরিবারের প্রধানের নাম দেখাবে, এছাড়াও আপনার বিভাগ কী রয়েছে, আপনার ঠিকানা কী রয়েছে, গ্রাম কোথায় রয়েছে, পঞ্চায়েত কোথায় রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু দেখাবে। এছাড়াও আপনার সেই জব কার্ডের আন্ডারে আপনারা কজন আছেন, কজন ব্যক্তি যুক্ত আছেন সেই ব্যক্তিদের নামও দেখাবে এবং আপনাদের কোন ব্যাংক আছে সেই ব্যাংকের নামও দেখাবে। আপনারা কী করবেন, একটু নিচে দিকে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন যে আপনি কত তারিখে কাজ করেছেন এবং আপনি কোন জায়গায় কাজ করেছেন, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবেন এবং আপনি কটা কাজ করেছেন সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যদি কাজ নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার এখানে আবেদনকারী নাম দেখাচ্ছে, কাজের, তারপর এখানে আপনি কটা কাজ করেছেন সেটা দেখাচ্ছে এবং কাজের নাম দেখতে পাচ্ছেন, কাজের মোট পরিমাণ আপনার কত রয়েছে সেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন যে আপনার জব কার্ডটি চালু আছে কিনা এবং আপনার জব কার্ডের আন্ডারে কজন ব্যক্তি যুক্ত রয়েছে এবং সেই জব কার্ডে আপনার কোনো টাকা পয়সা বাকি আছে কিনা সেটা খুব সহজেই আপনারা জানতে পারবেন। তো আপনাদের 21 তারিখে কিন্তু জব কার্ডে টাকা ঢুকতে শুরু করবে। তো তার আগে আপনাদের সকলকে কিন্তু এই কাজটা করতে হবে। আপনারা সকলে চেক করে দেখুন আপনার জব কার্ডের নাম্বারটি, এভাবে চেক করে দেখুন আপনার জব কার্ডের আন্ডারে কজন ব্যক্তি রয়েছে এবং আপনাদের এই নতুন লিস্টে জব কার্ডের নাম রয়েছে কিনা সেটা আপনারা অবশ্যই চেক করে দেখুন। তো বন্ধুরা, ব্যাস এইটুকুই আপডেট ছিল আপনাদের জব কার্ডটি নিয়ে। পরবর্তীকালে আরও নতুন আপডেট এলে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই জানিয়ে দেবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য।